ওমা, জগন্নাথ প্রতিদিন 56 প্রকার ভোগ গ্রহণ করে, আরো কত শত ভোগ তাকে দেয়া হয়, কিন্তু জগন্নাথের সব থেকে প্রিয় ভোগ কি জানেন? জগন্নাথের সব থেকে প্রিয় ভোগ হলো খিচুড়ি ভোগ। কি ভোগ? জগন্নাথ খিচুড়ি বড় ভালোবাসে। বলি জগতে সবাই কত পোলাও, পুষ্পান্ন, কত কি নামি দামি খাবার ভালোবাসে, আর জগন্নাথ ভালোবাসে খিচুড়ি। কেন জানো? আমার গোবিন্দ ভক্তদের কাছে চায়। আমার ভগবান বলল, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি দেয় প্রসাদ তবে আমি খাই, ভক্ত যদি না দেয় প্রসাদ তবে আমি উপবাসী যাই। ওমা, আমার ভগবানের কোনো আলাদা রান্নাঘর নেই। আমার ভগবানের রান্নাঘর আপনাদের রান্নাঘর। আপনারা যদি ভগবানকে দেন তো ভগবান খাবে, আর যদি না দেন তাহলে আমার গোবিন্দ আর গ্রহণ করে না। বলে এত ভোগ থাকতে খিচুড়ি তোমার প্রিয় কেন জগন্নাথ? বলে যার লক্ষ টাকা আছে সেও আমায় খিচুড়ি দিতে পারবে, আর যার কোনো টাকা নেই, কাঙাল 10 বাড়িতে ভিক্ষা করে, মোটা চাল সরু চাল এক মুঠো ডাল, বলে ও আমায় খিচুড়ি রান্না করে দেবে। আমার পরম প্রিয় গো, হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। আমার জগন্নাথের বড় প্রিয় গো, এই খিচুড়ি ভোগ জগন্নাথের বড় প্রিয়। ধ্যান দিন কি করে জগন্নাথের ভোগে খিচুড়ি আসলো। আজ একটা বলে যাই, পুরীধামে এক ভক্ত বাস করত। এই ভক্তের নাম হলো করমাবাই, আর কোন জায়গায় লেখা করার বাই। বাই মানে একটি বংশের পদবী। অনেকে বাই মানে যারা নৃত্য করে তাদের বোঝে না। করমা বা যেমন মীরাবাই, এটা একটা বংশের পদবী। তো করমাবাই বা করমিতিবাই বলে পুরীতে এক ভক্ত ছিল। মা, যারা পুরীতে গেছেন দেখবেন পুরীর রাস্তার 2 পাশে অনেক ভিখারিরা বসে থাকে, আর সবাই চাল দেয়, ডাল দেয়। দেখেছেন? যে নাঙ্গল বন্দর স্নান করতে যাবেন দেখবেন বসে থাকে, সবাই চাল দেয়, ডাল দেয়। অমনি করমিতিবাই বলে একজন ভক্ত ছিলেন। উনি ওই জগন্নাথ মন্দিরে, উনি নিয়ম কানুন জানতেন না। গোবিন্দকে পাওয়ার জন্য কি দরকার? আগে বললাম সরল মন দরকার। সরল মন না হলে গোবিন্দকে পাওয়া যাবে না। গোবিন্দকে পাওয়ার জন্য মূলত 3টি জিনিস দরকার। এক হলো বিশ্বাস। প্রথমটা হলো বিশ্বাস। বিশ্বাস করতে হবে এটা তুলসী গাছ নয়, এটা শুধু গাছ নয়, এর মধ্যে বৃন্দা দেবী বিরাজ করেন। প্রথমটা বিশ্বাস। দ্বিতীয়টা দরকার হলো ভক্তি। ভক্তি থাকতে হবে যে এই গাছে জল দিলে একদিন গোবিন্দ পাওয়া যাবে। আর তৃতীয়টা হলো ধৈর্য। তৃতীয়টা কি? 2 দিন 3 দিন তুলসীতে জল দিলাম, কই গোবিন্দ তো পেলাম না, ধৈর্য নাই। হ্যাঁ, ধৈর্য। এই 3টি জিনিস দরকার, বিশ্বাস, ভক্তি, ধৈর্য। আর এই 3 জিনিসের সাথে যেটা মিশিয়ে দিতে হবে সেটা হলো সরলতা। মন সরল না হলে কোনো দিন কাজ হবে না। করমিতিমাই বলে একজন ভক্ত ছিল, ওই পুরীর সিংহদ্বারে ভিক্ষা করতেন। ভক্তরা দর্শন করে চাল ডাল দিয়ে যেতেন। তো করমিতিবাই বড় শুদ্ধ ভক্ত ছিল, মনের সরল ভক্ত। মা, সরল, কোনো মনের মধ্যে গোলমাল। তো ওই ভিক্ষা করার পরে ওই বট গাছের তলায় প্রতিদিন বাবাজি মহারাজ হরি কথা বলতেন, হ্যাঁ, ভাগবত পাঠ করতেন। একদিন বাবাজি মহারাজ বললেন, গীতা থেকে বলছে, যারা আমাকে না দিয়ে খায়, গীতায় ভগবান বললেন যারা আমায় না দিয়ে খায় তারা কি করে খায়? জোরে বলুন। চুরি করে খায়। ওমা, আমরা যে ভাত তরকারি ডাল কত কিছু রান্না করে খাচ্ছি, ভগবানকে দিয়ে খাচ্ছি? জোরে বলেন। তাহলে আমরা সবাই কি খাচ্ছি? তাহলে আমরা চোর না? ভগবানের গীতার কথা মানতে গেলে আমরা সবাই
চোর, কারণ আমরা গোবিন্দকে দিয়ে খাচ্ছি না। বাবাজি কি করলেন, যারা হরিকথা শ্রবণ করতে বসেছেন সবাইকে বললেন, ওগো তোমরা যে যা খাও গোবিন্দকে দিয়ে প্রসাদ করে পাও। বাড়িতে যেটা ওটা হলো খাওয়া, আর এই সাধু সঙ্গে আসলে আপনাকে যেটা দেবেন নাম প্রসাদ। প্রসাদ কি খাওয়া যায়? প্রসাদ হবে কি পাওয়া। প্রসাদ পাওয়া, টেবিল চেয়ারে বসে খাওয়া, আর প্রসাদ পাওয়া। প্রসাদ কোনো সময় টেবিল চেয়ারে বসে পেতে নেই, ভক্তদের সাথে মাটিতে বসে, পদ্মাসনে বসে তারপরে প্রসাদ পেতে হয়। ধ্যান দিন। যেখানে ছিলাম মা, তো করমিতি বাইকে বাবাজি বললেন, ও মা, জগন্নাথের নামে ভিক্ষা করিস, পারিস না প্রতিদিন জগন্নাথকে একটু ভোগ লাগিয়ে খেতে? প্রতিদিন জগন্নাথকে একটু ভোগ দিতে পারিস না? করমিতি বাই বললেন, পাঠক বাবা, আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না, ভোগ দেব কি করে? ওমা, এই বৃন্দাজি, ইনি দাপনে তো বৃন্দা ছিলেন, কলিতে এনার নাম হলো মুকুন্দ কবিরাজ। এনার নাম কি? জোরে বলুন। মুকুন্দ। এনার ছেলের নাম ছিল রঘুনন্দন। ছেলের নাম এই মুকুন্দ কবিরাজ। কবিরাজ তো চিকিৎসা করতেন। একদিন চিকিৎসা করবার জন্য দূর দেশে যাচ্ছে, তার বাড়িতে গিরিধারী ছিল, গোপীনাথ ছিল, এখনো আছে। আর সেই গোপীনাথের ভোগ হতো প্রতিদিন। ছেলেকে বলল, রঘুনন্দনকে বলল, রঘুনন্দন, আমি তো আজ দূরে চিকিৎসা করতে যাব, তুই একটু গোপীনাথের ভোগ দিস। মুকুন্দ কবিরাজের ছোট্ট 8 বছরের ছেলে রঘুনন্দন বলল, বাবা, আমি যে ভোগ দেব আমি তো কোনো মন্ত্র জানি না। মন্ত্র ছাড়া কি গোবিন্দকে ভোগ দেয়া যায়? তুমি ভোগ দিতে গেলে কত মন্ত্র পড়ো, তারপরে গোবিন্দের ভোগ দাও। আমি তো কোনো মন্ত্র জানি না। পিতা মুকুন্দ কবিরাজ বললেন, বাবা তুই কি জানিস না? আমি মন্ত্র জানি না। বাবা বললেন, ওই মন্ত্র কথাটা বারবার বলতো। ছেলে বলতে লাগলো, মন্তর মন্তর মন্তর, মন তোর, তোর মন দিয়ে তুই যা গোবিন্দকে দিবি তার নামই মন্তর। ওই কাগজে লেখা মন্তর দিয়ে গোবিন্দ পাওয়া, এই মন্তর। তোর মনটা গোবিন্দকে দিয়ে দে, ওর নামই হলো মন্তর। আমার ভোগের উপরে কি দিতে হয়? জোরে বলুন। তুলসী, আর একটা কি দিতে হয়? মঞ্জরি। ভোগের উপরে দুটো জিনিস দিতে হয়, তুলসী দিতে হয়, মঞ্জরি দিতে। আমরা গাই না, ভোগের ওই উপরে দিল তুলসী। সবাই ভাবে কি এই তুলসীর মাথায় যে ফুলটা আছে ওকেও বলে মঞ্জরি। ভাবে ওই মঞ্জরিটা বোধহয় ভোগের উপরে দিতে হবে, ওটা তুলসী দল, ওটা দিতে হবে। এই তুলসী যেমন দিতে হবে, তার সাথে আরেকটা দিতে হবে মঞ্জরি, অর্থাৎ তোমার মনটা জুড়ে গোবিন্দকে দিয়ে দিতে হবে, ওটা মঞ্জরি। এই মঞ্জরি এনে দিয়ে রাখলে গোবিন্দ পাবে না। ভোগ লাগানোর সময় তোমার মনটা জুড়ে যেন গোবিন্দই থাকে, তোমার মনের মধ্যে যেন অন্য কেউ না। এই হলো মঞ্জরি। মনটা জুড়ে দাও, মনের ভিতরে যেন আর কেউ আসে না গোবিন্দের ভোগ নিবেদনের সময়। ওই সরলমতি করমাবাই জিজ্ঞেস করলো, বাবা আমি যদি জগন্নাথকে ভোগ দেই জগন্নাথ গ্রহণ করবে? জগন্নাথ কি আমার হাতে খাবে? বাবাজি বলল, কে বলছে খাবে না মা, তুই দে। আমার জগন্নাথ ভক্তির কাঙাল। আমার জগন্নাথকে সেই বেঁধে রাখতে পারে যার অন্তরে ভক্তি আছে আর নয়নে জল আছে। যার অন্তরে ভক্তি আছে আর নয়নে জল আছে, জগন্নাথ তার কাছ থেকে কোনোদিন যায় না। আমি তো কোনো মন্ত্র জানি না বাবা। বলে, তুই রান্না করে জগন্নাথের সম্মুখে দিয়ে তারপরে ভক্তি ভরে জগন্নাথকে নয়নের জলে ডাকবি, দেখবি জগন্নাথ আসবে। ওমা পরের দিন ভিক্ষা করে যে চাল ডাল পেয়েছে রান্না, মা ভগবানের রান্না করতে হলে বাসি কাপড় ত্যাগ করতে হয় কি না? জোরে বলুন। শুদ্ধ বসন করে রান্না করতে হয়। কিন্তু ওই করমাবাই কোনো নিয়ম কানুন জানে না। বাসি কাপড় স্নান করেনি, সকালবেলা ঘুম থেকে উঠে মুখও ধোয়নি, আর রান্না করে নিয়েছে।
এবার রান্না করে জগন্নাথকে ওই যে বাবাজি বলেছে ভোগ লাগাতে হবে, বলে আমার তো জগন্নাথের বিগ্রহ নেই, কিসে ভোগ লাগাবো? মাটির ঘর, মাটির দেয়াল, ওই চুলো থেকে কয়লা তুলে জগন্নাথের একটা প্রতিকৃতি আঁকলো আর একে ওখানে দিল ভোগ রান্না করে। শুদ্ধভাবে দিয়েছে, জোরে বলুন। কোন কাপড়ে রান্না করে দিয়েছে? বাসি কাপড়ে দিয়ে। কিন্তু মনের মধ্যে কোনো গন্ডগোল আছে? উনি যে বাসি কাপড়, বাসি কাপড়ে যে অশুদ্ধ থাকে সেটা ওনার উনি জানেই না। উনি এত সহজ সরল, এত সহজ সরল, ওই এক কোনায় পড়ে থাকে, কারোর সাথে কোনো কথা কয় না, ওই ভিক্ষা দেয় আর ওই ভিক্ষা শেষে পাঠ শুনে চলে আসে, আর খুব সকালে উঠে রান্না করে, খাবার খেয়ে আবার ভিক্ষা করতে যায়। করমা ভাই বাসি কাপড়ে রান্না করে জগন্নাথের ভোগ লাগালো আর জগন্নাথকে ডাকছে, এসো না ও ঠাকুর, এসো না, তুমি এসো এসো কাঙ্গালের ঠাকুর, এসো এসো, তুমি এসো এসো কাঙালের ঠাকুর, এসো এসো। তুমি কাঙাল নাকি ভালোবাসো? কাঙাল নাকি রাধে ভালোবাসো? তুমি এসো এসো কাঙ্গালের ঠাকুর, কাঙাল নাকি ভালোবাসো? তুমি এসো এসো কাঙালের হরি বল হরি বল। কাঙাল নাকি ভালোবাসো? ওই জগন্নাথের চিত্রপট অঙ্কন করে তার কাছে ভোগ দিয়ে জগন্নাথকে ডাকলেন, প্রভু তুমি নাকি কাঙালের ঠাকুর, কাঙাল হয়ে নাকি কেউ দিলে তুমি আসো, তবে এসো না। কিন্তু জগন্নাথ এলো না। করমা বাই বললেন, তুমি যদি না আসো তাহলে আমিও খাবো না, আমিও খাবো না। আমি ভাগবতে শুনেছি তোমাকে না খাইয়ে খেলে চুরি করে খাওয়া হয়, তুমি তো এলে না, তাই আমিও খাবো না। ওদিনকে করমাবাই খাবার খেলেন না। পরের দিন আবার ভিক্ষা করলেন। ভিক্ষার শেষে সন্ধ্যাবেলায় মন্দিরে পাঠে বসেছে। পাঠ শেষে বাবাজিকে বললেন, বাবা আজ সকালে আমি ভোগ রান্না করে দিয়েছি, জগন্নাথকে অনেক ডেকেছি, কিন্তু জগন্নাথ তো আসেনি। বাবাজি বললেন, শোন মা, অমনি করে জগন্নাথ আসে না। বলে কেমন ভাবে তাকে ডাকতে হয়? নয়নের জল দিয়া ডাকো প্রভু রে, নয়নের জল দিয়া ডাকো প্রভু রে। ওমা, দুটি নয়নের জল দিয়ে প্রভুকে ডাক, দেখবি প্রভু তোর কাছে আসবে। জনম দুঃখিনী করমাবাই বলছে, বাবাজি আমার নয়নে তো জল নাই, নয়নের জল দিয়ে ডাকলে প্রভু আসে, কিন্তু আমার নয়নে জল নাই। ও বাবাজি একটু বলো না, কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরবে? বাবাজি বলল, শোন, কৃষ্ণ নামে সবার নয়নে জল ঝরে না, তার নয়নে জল ঝরে রে। কার নয়নে? যারা ভক্তের অঙ্গ পরশ করে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের হরি বল হরি বল। পরশ করে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের অঙ্গ পরশ
করে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তির পরশ করে তাদের নয়নে জল ঝরে। ওরে আয় রে ভক্ত পরশ করে ভক্ত পরশ করি। ওরে আয় রে ভক্ত পরশ করে। বাইরে ভক্ত পরশ করি। আমার নয়ন আছে ঝরে না বারি। আমার নয়ন আছে ঝরে না বাড়ি। পরের দিন আবার জগন্নাথের জন্য সেই বাসি কাপুরে ভোগ রান্না করলেন করমিতি বাই। আর দুটি নয়নের জলে ডাকছে, জগন্নাথ আসো না জগন্নাথ। কিন্তু জগন্নাথ আসে না। করমাবাই নয়নের জলে ভাসতে থাকে। এক পাশে দাঁড়িয়ে মহাজন জিজ্ঞেস করলেন, প্রভু তোমার ভক্তরা এমন কাঁদে কেন? যারা তোমায় ভালোবাসে তাদের তুমি এত কাঁদাও কেন? ভগবান বলল, না কাঁদলে আমায় পাওয়া যায় না। হরি বল। নয়নে জল না থাকলে আমায় পাওয়া যায় না। ও গোবিন্দ, তোমাকে পাওয়ার জন্য কতটা কাঁদতে হয়? ভগবান বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা। কাঁদিতে কাঁদিতে রাধে। যেদিন ধুলা হবে কাদা। আর সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। আর সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। হে কৃষ্ণ ভক্তগণ, যারা এই ভক্তি পথে নেমেছেন, ভগবানকে ভালোবাসেন, জেনে রাখেন আপনাদের কাঁদতে হবে। আপনাদের সুখ হবে না, স্বামী দিয়ে সন্তান দিয়ে অর্থ দিয়ে সুখ হবে না, কাঁদতে হবে। বলে কতটা কাঁদবো? বলে কাঁদতে কাঁদতে যেদিন নয়নের জলে চরণের ধুলা কাদা হবে, ওই কাদা মাখতে স্বয়ং নন্দের বেটা তোমার কাছে আসবে। কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা। সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। করমা ভাই প্রতিদিন জগন্নাথ জগন্নাথ বলে কাঁদে, আর নয়নের জলে ওই মাটির ঘরের ধুলা কাদা হয়ে গেছে। রত্নবেদিতে পুরীর মন্দিরে বসে আছে জগন্নাথ। মা জগন্নাথ একটা জিনিস সহ্য করতে পারে না, সে হলো ভক্তের নয়নের জল। জগন্নাথ আর থাকতে পারলেন না। এক বালকের রূপ ধারণ করে জগন্নাথ গিয়ে দাঁড়ালেন করমা বাইয়ের কাছে। ও মা, মা
করমাবাই বলছে আমার তো কোনো সন্তান নেই, আমায় মা বলে ডাকছে। বাবা, এ জগতে